নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে শাক। এগুলো হলো কাঁটালোটা শাক। আর এইখানে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো শাক। আপনারা যে কোনো শাক নিতে পারেন। এখানে দিয়ে দিলাম নুন, আর কেটে রেখেছি আলু, সেটাও আমি দিয়ে দেবো। আমাদের বাড়িতে এইরকম অল্প আলু দিয়ে শাক খেতে সবাই খুব পছন্দ করে। আপনারাও করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। তো শাকটা একটু সেদ্ধ হয়ে যাক। আর আজকে বানাবো মাছ দিয়ে লাউয়ের তরকারি। অসাধারণ হয়, তবে কোনো রকম চিংড়ি মাছ না, এটা কাতলা মাছ দিয়ে বানাবো। প্রথমে আমি শাকের জন্য একটু রসুন আর কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে একটু থেতো করে নেব। তো দেখুন, এটা আমার থেতো হয়ে গেছে। এরপরে যেটা দিতে হবে সেটা হলো ঘিয়ে ভাজা শাক। খেয়ে দেখুন, দারুণ মজা। দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা, তবে বেশি ঘি দেব না। ঘি এমন জিনিস না, অল্পতেই কিন্তু হয়ে যায়, তেলের মতন এত লাগে না। আর একটু ঘি দিলেই কিন্তু পুরো তরকারিটা খুব সুন্দর একটা স্মেলও আসে আর স্বাদও বাড়ে। তো শাকটা আমার হয়ে গেল। এরপরে লাউটা কেটে নেব। এখানে একটা লাউ আছে, লাউটা আমি মধ্যে মধ্যে কেটে নিই। তবে লাউ কাটার জন্য আমাকে পুরো নিচে বসতে হলো, আর বটি দিয়ে আমি কাটবো লাউটা। তো দেখুন, এটা মধ্যে মধ্যে আমি কেটে নিলাম। তবে এত বড় লাউটার আজকে রান্না করব না। কি রান্না করব সেটা আমি পরে জানাবো আপনাকে। তো মধ্যে মধ্যে আমি কেটে নিলাম, আর বেশ ডুমো ডুমো করে কাটবো, আলুর বদল লাউ দিয়ে। অসাধারণ লাগে। আবার লাউয়ের ছিলকা ভাজাগুলো না ভীষণ ভালো লাগে। তবে শীতকালে এখন এত সবজি না, এখন আর লাউয়ের ছিলকা ভাজা ভালো লাগে না। লাউগুলো আমি এরপরে মধ্যে মধ্যে একটু করে কেটে নেব। এরকম কাটবো। প্রথমে ভাবলাম ওই রকম কাটবো, কিন্তু ওই রকম কাটলে একটু পাতলা হয়ে যাবে, কেন লাউ তো সেদ্ধ হয়ে গেলেই কিন্তু কমে যাবে। এটা আমার কাটা হয়ে গেল। অনেকেই আছে যারা আলু খেতে পছন্দ করে না, তারা কিন্তু এমনি লাউ দিয়ে খেতে পারবে, অসাধারণ হয়। আর এরকম করে কেটে নিয়েছি। মাছের জন্য লাউ আমার কাটা হয়ে গেছে। আর এটা বানাবো লাউয়ের পরোটা, এটা বানাবো লাউয়ের কোপ্তা, আর এটা বানাবো চিংড়ি মাছ দিয়ে লাউ। তো তিনটে আমি ওই জন্য আলাদা করে রেখে দিই। লাউয়ের কোপ্তা আপনাদের বানিয়ে দেখেছি, আমার চ্যানেলে আছে অলরেডি। আর লাউয়ের পরোটা আমি একবার নয় 2-3বার দেখেছি। আর চিংড়ি মাছ দিয়ে লাউ তো হামেশাই আপনারাও জানেন, আর আমিও অনেকবার দেখেছি। তো সেই জন্যে এগুলো রেখে দিই। আর আপনারা যেই রান্নাটা আপনারা দেখতে পছন্দ করবেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেটা আমি নিশ্চয়ই বানিয়ে আপনাদের দেখাবো। এগুলো আমি আলাদা করে নিই। এমনি একটু বড় বড় করে কাটতে হবে। আর মাছটা তো আপনাকে আমি দেখালামই। আর কি মশলা রাখছে সেটা আমি পরে বলে দেবো। এই মধ্যে বীজগুলো ভাবছি বার করে দিই। বীজগুলো খুব কচি জানেন, এই যে বীজগুলো আমি বার করে দেবো। একটা আমি পেঁয়াজ কেটে নেবো, আর একটা কেটে নেবো টমেটো। দুটোই আমি পেস্ট করে নেবো, কিন্তু সবটা হয়তো নাও লাগতে পারে, যতটা দরকার ততটাই দেব। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর মিডিয়াম সাইজের একটা টমেটো, এটা আমি একটু চাড়িয়ে নিয়ে আসি। তেলটা দিয়ে দিলাম। তবে জানেন, এই লাউয়ের যে এই মাছ দিয়ে তরকারিটা, এটা আমাদের বাড়িতে প্রায়ই হয়, তবে আমাদের বেশ ভালোই লাগে। আলুটা একটু কম খাওয়াই ভালো। এখানে আমি দুটো মাছের বানাচ্ছি, আর একটা ছোট মাথা আছে। আর এই তরকারিটা হচ্ছে দুজনকার জন্যে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। এইখানে দিলাম একটু কালো জিরে, এইখানে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিলাম জিরে আদা বাটা 1 চামচের মতন। আর যে টমেটো আর পেঁয়াজ পেস্টটা রেখেছিলাম সেখানে 2 চামচের মতন দিলাম। খুব বেশি মশলা দিলে কিন্তু খেতে একদম ভালো লাগে না। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা একটু। এখানে কোনো রকম কাশ্মীরি লঙ্কা কিন্তু পড়বে না। এরপরে লাউগুলো আমি দিয়ে দেবো।
লাউগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ, দিয়ে ভালো করে এটা আরেকটু কষিয়ে নেব। এখানে আপনাকে দেখালাম কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এরপরে দিয়ে দেবো জল, দুটো তেজপাতা দিয়ে দিলাম। আর আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কা, শুকনো লাল লঙ্কা দিতেই পারেন, তবে লাউয়ে না সবসময় কাঁচা লঙ্কা দেবেন, তা খেতে ভীষণ টেস্ট আসে। এরপরে আমি মাছগুলো দিয়ে দেবো, কেন কি লাউ না এক্ষুনি সেদ্ধ হয়ে যাবে। এরপরে দিয়ে দেবো একখানা কভার। মাছগুলো দিলে লাউয়ের মধ্যে মাছের টেস্টটা চলে আসে, সেটা কি ভীষণ ভালো লাগে। এরপরে দিয়ে দেবো একটু ধনেপাতা, তবে ধনেপাতা আরেকটু থাকলে ভালো হতো। দেখুন লাউগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। আপনাকে আমি আরেকটু ভালো করে দেখাচ্ছি। এই যে দেখছেন কত তাড়াতাড়ি সহজে কেটে গেল। তা আমার মাছ রান্না কিন্তু একদম রেডি। একটু টেস্ট করে নিই, দেখলাম একদম সব কিছু ঠিকঠাক আছে। আর আমি এখানে নামিয়ে নেব। আমি এখানে কোনো রকম কাশ্মীরি লঙ্কা দিলাম না। যদি আপনারা পছন্দ করেন কাশ্মীরি লঙ্কা দেবেন তো দিতে পারেন। লাল লাল সব সময় ঝোলগুলো ভালো লাগে না, কখনো কখনো দেখবেন এই রকম একদম অরিজিনাল যে ঝোলের কালার সেটাই কিন্তু ভালো লাগে। তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, এরপরে খেতে দেবো। এই রকম রান্না করে দেখবেন ভালো লাগবে। এই কাশ্মীরি লঙ্কা না দেওয়াই ভালো, কেন কি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবেন তার টেস্ট কিন্তু অনেক বেশি। হয়তো রঙটা হবে না, কিন্তু আপনি যদি গ্রামের বাড়িতে যান না, আবার এমনি মানে এই কালারের ঝোল দেখতে পাবেন। তো চলুন বেশি কথা বলবো না, ভাতটা বেড়ে ফেলি, প্রায় 2টো বেজে গেছে। নিয়ে নিলাম, এইখানে নেব ঘিয়ে ভাজা শাক, এই লাউ দিয়ে মাছের এইখানে দিয়ে দিলাম মাছের একটা মাথা, আর এইখানে দিয়ে দেবো লাউ। যারা এইসব লাউটাও খেতে পছন্দ করে তাদের তো ভীষণ পছন্দ হবে এই তরকারিটা। এমনি দিয়ে দিলাম একখানা মাছ। এইখানে আমি বেটে রেখেছি একটু আমলা আছে, ধনেপাতা আছে, কাঁচা লঙ্কা আছে। এটা রোজ খাবেন, তাহলে শরীরের কিন্তু অনেক সমস্যার সমাধান। তো আমি আর বেশি কথা বললাম না, এটা কি কি সমাধান হবে সেই জন্য দিয়ে দিলাম একটু আমলার চাটনি। এটা কাঁচা কিন্তু। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার। তবে আমার মনে হয় না ডাল লাগবে, ডালও আছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যেহেতু আমলা আছে সেহেতু আর লেবু দিলাম না। চলুন আমার হাজব্যান্ডকে এটা দিয়ে আসি, বসে গেছে। হ্যাঁ না, চলুন এনাকে খেতে দিয়ে দিয়েছি, এটা তখন খাক। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমরা এখন খেয়ে নিই। আর এখানে এই টেবিলে খাওয়ার একমাত্র কারণ হলো খেলা। খেলা দেখা হবে, খাওয়া হবে। এখন চলছে অ্যাডভার্টাইজ, ওই জন্য দেখাচ্ছি না। তো চলুন, আজকে হলো লাউ দিয়ে মাছ আর ঘিয়ে ভাজা শাক। এই ঘি ভাজা শাকটা কেমন হয়েছে আজকে? আজকে গন্ধ লাগছে? বলে নাকি শাকে জঙ্গলি জঙ্গলি গন্ধ লাগে। তো বলুন, জঙ্গলেরই জিনিস, জঙ্গলি গন্ধ ছাড়বে না? চলুন, বাই বাই।